जा मन को जा तू को जा मन को जा तू अमीरे हरम मैं फकीरे आज़म तू अमीरे हरम मैं फकीरे आज़म तू अता ही अता तू कुजा मन को जा तू कुजा मन को जा जोरे सुभान अल्लाह बोले आरो जोरे बोले आरु ছেড়ে হবে না নারে দেখবে নারে দেখবে इल्हाम है ज़ामा तेरा इल्हाम है ज़ामा तेरा कुरआन इमामा है तेरा इल्हाम है ज़ामा तेरा कुरआन इमामा है तेरा मिंबर तेरा अर्शे बारी या रहमतल लिल आलमीन जोरे হলো না আর রায়গাছির লোক জোরে বলে নারে দেখবে নারে দেখবে तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू अमीरे हरम मैं फकीरे आज़म तू अमीरे हरम मैं फकीरे आज़म तू अता ही अता मैं खता ही खाता मैं खाता ही खाता तू कुजा मन कुजा अल्लाहुम्मा सल्ली अला व अला आली ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी के प्याले कौसर के लौटेंगे मज़ासी भर भर के इन्ना आतोइना कल कौसर फरमा दिया कमली वाले ने दीनो मिलाई मानो मिला दीनो मिलाई मानो मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिल दिया कमली वाले ने जोरे जोरे ला इलाहा
লা ইলাহা উপরে যাচ্ছে লা ইলাহা লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি प्यारे हाजिराने मजलिस আজকের এই রাজারহাট সংলগ্ন বেড়াবেড়ি গ্রাম তাই তো বাবা এটা কি শিকের বাগান এই শিকের বাগান আমার নওজোয়ান তরুণ বন্ধুগণেরা আজকের এই বিশ্ব নবী দিবস উপলক্ষ করে রসুলের ভালোবাসায় বিশ্ব নবীর মাহফিল করেছেন আল্লাহ পাক কবুল করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাবু আমার একটা রেকর্ড আছে রাত 12টা 1টার পরে উঠলেও আওয়াজ থাকে হাই যাদের ঘুম লেগে গেছে দুই একজন হাইও তুলছে আমি খবর পেয়েছি নেট থেকে খবর হয়েছে তাদের ঘুম এখনই পালাবে একটু উচ্চ আওয়াজে গলা ছেড়ে তাকবীর দেন যেন এই আওয়াজ রাজারহাটে দেখলাম পুলিশ সব দাঁড়িয়ে আমার গাড়িটাও ধরলো কিন্তু আমি যখন ভিতরের লাইট জ্বালিয়ে দিয়েছি বলছি হুজুর আপনি যান সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে জোরে বলা যাবে না জোরে বলা যাবে না আর আমি একটু রাগী তো আমার রাগটা আমার ফ্যামিলিগতই আমার বাড়িতে মানে কোনো কিছু রেগে গেলে আর তার উপায় থাকে না কথা বুঝতে পেরেছেন সহ্য করতে পারি না অন্যায় হলে মানে আল্লাহ রসুল বলেছেন রাগী হও তো ওমরের মতো হও কার মতো রাগী হও তো ওমরের মতো হও আর নরম হও তো আবু বকরের মতো হও তা আমি বেছে নিয়েছি ওমরেরটা কোনটা থাকবো যতদিন বাঘের মতো থাকবো বিড়েলের মতো নয় মরবো শেষ হবে আমার কি সিদ্ধান্ত নেওয়াটা কি আপনারা বলেন ভুল হয়েছে একদিক বেছে নিয়েছি আমি ওমরের দিকটা নিয়েছি যাই হোক আল্লাহ পাক যেন কবুল করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন যতদিন হায়াতে থাকবো দিন ইসলামের খিদমত সঠিকভাবে আল্লাহ করিয়ে নেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন। পুলিশ অফিসার দেখে মোটামুটি কিছু জিজ্ঞাসাও করলো না হুজুর দেখে চলো আর বিশেষ করে এখন এমন একটা সমস্যা আলেম সমাজ দেখলেই মানে সমস্ত দিক থেকে একটা নাট শিক্ষণ শুরু হয়েছে আলেম সমাজ বক্তা সমাজ কিন্তু বাবা অনেক অফিসারের সঙ্গে কলকাতায় পাশে চিনার পার্ক আমার অফিসারের সঙ্গে ঘোষ বাবু বড় অফিসার তার সঙ্গে আমার খুব মহব্বতের সম্পর্ক আছে এটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম পাক সার্কাস 7 পয়েন্টে মিঠুন দাস বলে একজন বড় অফিসার আছেন বুঝলেন তার সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে ভালো মানুষ যারা তারা কিন্তু কোনোদিন আলেম সমাজ বক্তা সমাজ ওয়াইজিন সমাজের গাড়ি ঘর ধরে হেনস্থ করে না করে কি করে না কিছু আছে খারাপ আর ওটা থাকবেই ভালোর ভিতরে খারাপ এটা থাকবে না থাকবে না
থাকবে। তো যারা খারাপ তারা নিজের দোষ নিজেই জাহির করে দিচ্ছে। আচ্ছা বাবু, আমি রাত্রে যখন ফিরি চিনার পাকটা ক্রস করে ওই যে সিগন্যালটা আছে আকাঙ্ক্ষার আগে, ওই জায়গায় দেখি মোটর ভ্যানওয়ালা কেউ ছাড়ে না। বেচারি সারাদিন কষ্ট করে। আমার বাড়ির সনপুর চিনাপুকুর, ওখানেও আজকে বড় ইসারে সওয়াব হচ্ছে মাশাআল্লাহ, খুব লোকজন সেখানেও। ওই সাইডের মানুষজন এসে সবজি বিক্রি করতে আসে, তাদের কাছ থেকেও বাবুরা ঘুষ নেয়। আমি একদিন দেখে সহ্য করতে পারিনি, আমি লাভিছি ভেবে অফিসারকে বললাম, স্যার এটা কি হচ্ছে? বলছে বাবা হুজুর আপনি? হ্যাঁ। বলছে হচ্ছে, কিছু স্বীকার করছে না। আমি বললাম হচ্ছে মানে কি কি নিয়েছেন ফেরত দেন। আর ওদের মোটর ভ্যানের সব স্টার্ট দেওয়া মেশিন জমা নিয়েছে। কথা বুঝতে পারছেন না? গাড়ি স্টার্ট দিবে কি দিয়ে? মোটর ভ্যান যেটা স্টার্ট সব নিয়ে নিয়েছে হ্যান্ডে। আমি বললাম যে টাকা নিয়েছেন ফেরত দেন, চাবিও ফেরত দেন, নতুন আপনার চাকরি বটতলায় চলে যাবে। বলছে হুজুর বটতলায় দিতে হবে না, সব ফেরত দিচ্ছি। জোরে বলে, জোরে বলেন। আমার ভাইয়েরা বাবাজিরা, আলোচনা আমার ওদিকে নয়, আলোচনা আমার এখানে। আমরা নবী ভুলে গেছি, রসুল ভুলে গেছি, আল্লাহ আল্লাহ সঙ্গে সরে গেছি। কথা বুঝতে পেরেছেন? কেননা আল্লাহ আল্লাহ হলে আপনার সামনে বিপদ আসবে বটে, ওই বিপদকে আমার আল্লাহ আবার হেফাজত করবে। জোরে বলে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ। আজকে বিশেষ করে আমার হাজী সাহেব পাশে বসে কমিটির তরফ থেকে হাজী সাহেবরা সিদ্ধান্ত আমাকে দিয়েছে একটা আলোচনা, সেটা হলো বিশ্ব নবীর ছোটবেলার ইতিহাস। এই ওয়াজটি আমাকে করতে বলেছেন। আমি সাবজেক্ট নিয়ে এসেছিলাম আলাদা, কিন্তু বিশ্ব নবীর বিষয়ে একটু আলোচনা ভাইজানেরা কমিটির আলোচনা করতে বলেছেন। আপনাদের অসুবিধা হবে না তো? আল্লাহ কবুল করেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলা যাবেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ পড়েন, ওয়াজের দিকে এগিয়ে যাব। আল্লাহুম্মা وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد وجادلهم بالتي هي أحسن قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, এমন একজন রাসূল, এমন একজন পয়গম্বর। বাবাজি, আল্লাহ নবী 63টি বছর হায়াতে জিন্দেগিতে ছিলেন। এই 63টি বছর আর ময়না বাগিরা আমি ঠান্ডা মাথায় একটু আপনাদেরকে বুঝিয়ে যাই। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল যখন বাচ্চা ছোট্ট, আল্লাহ রসুল আবার খেলাধুলা করতে যায়। খেলাধুলা করতে গিয়ে আল্লাহ নবী যখন দেখতে পান মদিনার সমস্ত বালকেরা, সমস্ত বাচ্চারা সকলেই যখন আসেন একই মাঠে খেলা করতে, ছুটে ছুটে কে কোথায় থাকে জানে না, সকলে একসঙ্গে একসঙ্গে খেলাধুলা করে। আল্লাহ নবী আমার ওই বাচ্চাদের সঙ্গে নবী আমারও খেলা করেন, ওই বাচ্চাদের সঙ্গে নবীজি আমার খেলা করেন। আল্লাহ নবী সোনার নবী নূর নবী বাচ্চাদের সঙ্গে যখন খেলাধুলা করেন, আল্লাহ নবী আমার সন্ধ্যা যখন হয়ে যায়, সন্ধ্যা যখন হয়ে যায় আল্লাহ নবী আমার ফ্যামিলি থেকে কেউ আসে না। আল্লাহ রসুলকে কে কোলে তুলে নেবে, আল্লাহ রসুলকে কে মোহাব্বত করবে, আল্লাহ নবীকে কে পিয়ার করবে, আল্লাহ নবীকে কে তাজিম করবে। আল্লাহ নবী নূর নবী আমার একটি খাজুর গাছের গোড়ায় বসে 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 আল্লাহ নবী কাঁদতে থাকেন, আল্লাহ নবী রোনাজারি করতে থাকেন। আল্লাহ নবী আমার কাঁদলেন, এমন করে সমস্ত বাচ্চা সব বাড়িতে ফিরে ফিরে যায়। আম্মা জান আমিনার ঘরে নবীজি গিয়েছেন না জান, নবীজি জান নাই। আম্মা জান আমিনা বড় চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ নবী এখনো বাড়িতে আসেন নাই, আল্লাহ নবী এখনো বাড়িতে ফিরেন নাই। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ইন্নাল্লাহা ইহয়ী ওয়া ইউমীত। আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা জিন্দাকে মুর্দা বানাতে পারি, মুর্দাকে জিন্দা বানাতে পারি। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি আল্লাহ পাক রাতের ভিতর থেকে দিনকে টেনে বার করতে পারি, দিনের ভিতর থেকে রাতকে টেনে বার করতে পারি। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা যাকে চাই তাকে সম্মান দান করি। ও সোনার মানিকেরা, আল্লাহ নবী আমার ময়দানে এমন করে কাঁদেন, এমন করে রোনাজারি করে। আল্লাহ নবী আমার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে বালকদের জিজ্ঞাসা করেছিলেন, এ বালকেরা, এ বালকেরা, আমার বেটা মুহাম্মাদের কথা বলতে পারো নাকি? আমার বেটা মুহাম্মাদের কথা বলতে পারো নাকি? বালকেরা বলেছে, আম্মা জান আপনার বেটা মুহাম্মদ ওই ময়দানে একসঙ্গে খেলাধুলা করছিলাম, ওই ময়দানে একা একা বসে বসে অঝর নয়নে কাঁদছি। আম্মা জান আপনার বেটা মুহাম্মদ ওই ময়দানে
ময়দানে এক কিনারায় একা একা বসে বসে কাঁদছেন। আল্লাহ নবীর আম্মা এমনি করে আমিনা গুটি গুটি পায়ে আল্লাহ নবী সোনা নবীর সামনে গিয়ে হাজির। ও বেটা মোহাম্মদ, কাঁদছো কেন তুমি বেটা? আল্লাহ নবীর চোখটা লাল হয়ে গেলে আল্লাহ নবী বলেছি, আম্মা জান, এত বাচ্চা আছে, কারো বা আব্বা কারো বা মা তাকে কোলে করে নিয়ে গিয়েছি। আমি বেটা মোহাম্মদকে কেউ কোলে তুলে নেয় নয়, আমি বেটা মোহাম্মদকে কেউ ভালোবাসা দেয় নয়, আমি বেটা মোহাম্মদকে কেউ কোলে তুলে নেয় নয়, আমি বেটা মোহাম্মদকে কেউ ভালোবাসা দেয় নয়। আম্মা জান, আমার আব্বা কি বেঁচে নয়? আমার আব্বা কি দুনিয়া থেকে চলে গিয়েছে? চোখের পানি ধরে রাখা যাবে না বাবা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমার আম্মা জানকে বলেছিলেন, আম্মা জান আপনি বলেন এতদিন হয়ে গিয়েছে, কোনবার আপনি এসেছেন, দুবার আপনি এসেছেন, 5 বার আপনি এসেছেন, কিন্তু আমার আব্বা জানকে তো একবারও আমি দেখি না। আল্লাহ নবীর আম্মা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটা মুহাম্মদকে বলেছিলেন, ও বেটা মুহাম্মদ, তোমার আব্বা জান আছে, তোমার আব্বা জান আছে, পরে তোমাকে দেখাবো বেটা, তুমি আগে বাড়িতে ফিরে চলো, তোমার আব্বাকে পরে দেখানো হবে বাবা। আল্লাহ নবী বাচ্চা, আল্লাহ নবী শিশু, আল্লাহ নবীকে বুঝিয়ে বুঝিয়ে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বুঝিয়ে বুঝিয়ে বাড়িতে নিয়ে চলে আসলেন। আম্মা জানের সামনে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আমার আম্মা জান, আপনি জামাই বললেন আমাকে আব্বা জান দেখাবেন, আমার আব্বা জান কই? আমি তো দেখতে পাচ্ছি না। কতদিন লুকানো যায় এই বাচ্চাদের? কতদিন লুকানো যায়? একদিন লুকানো যায়, 2 দিন লুকানো যায়, 3 দিন লুকানো যায়, বেশি দিন লুকানো যায় না বাবা। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেছিলেন, ও বেটা মুহাম্মদ, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, রোনাজারি করো না বাবা, আমি তোমার মা, আমি তোমার মা, তোমাকে আব্বাকে দেখাবো বাবা। আল্লাহ নবীর আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি করেন না। আল্লাহ নবী বললেন, ও আমার আম্মা জান, আমাকে আব্বা দেখাবেন তো কখন বলেন? আমিনা বলেছিলেন, বেটা মুহাম্মদ, তোমার আব্বাকে আমি এক্ষুনি দেখাতে নিয়ে যাব। আল্লাহ নবীর আম্মা সঙ্গে সঙ্গে দাসী উম্মে আয়মানকে ডাকলেন। আমাদের ঘরে চাকর থাকে না, থাকে না, বাড়ির মাহেন্দার থাকে না, থাকে না, কাজের ছেলে থাকে না, থাকে না, কাজের মেয়ে থাকে না, থাকে না। দাসী উম্মে আয়মানকে ডাকলেন, ও দাসী উম্মে আয়মান, একটি উট নিয়ে এনে হাজির করো তো, একটু উট নিয়ে এনে হাজির করো, আমি আমিনা, আমি এখন নিয়ে যাব আমার বেটা মুহাম্মদকে ওর আব্বাকে দেখাতে, ওর আব্বাকে দেখাতে নিয়ে যাব। দাসী উম্মে আয়মান আর দেরি করে না, সঙ্গে সঙ্গে উট নিয়ে হাজির করে দিয়েছে। দাসী উম্মে আয়মান উট এনে হাজির করে দিয়েছে। ও ভাইরা, চোখের পানি ধরে রাখা যাবে না। আল্লাহ নবী সোনার নবী দাঁড়িয়ে আম্মা জান আমিনা বলেছেন, আম্মা জান আমিনা বলেছেন, বেটা মুহাম্মদ,
এই উটের উপরে ওঠো তুমি, এই উটের উপরে দাসী উম্মে আয়মান উঠবে, আমি আমিনা আমরা তিনজনে চলে যাব তোমার আব্বা দেখতে। দাসী উম্মে আয়মান, দাসী উম্মে আয়মান আল্লাহর নবী, সোনার নবী, নূর নবী, হাবিব নবী, প্যারা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আমার হাতেরি করেন না, উটের উপরে সওয়ার হয়ে গিয়ে দাসী উম্মে আয়মান আমার নবীজি মা আমিনা আর উট চলতে লাগলেন, চলতে লাগলেন। মাকামে আবওয়া নামক প্রান্তরে গিয়ে, মাকামে আবওয়া নামক প্রান্তরে গিয়ে ওই উট নিয়ে একেবারে থামিয়ে গেলেন, ওই উট নিয়ে একেবারে থেমে গেলেন। আল্লাহ নবীর আম্মা আমিনা উট থেকে নেমে গেলেন, দাসী উম্মে আয়মানও নেমে গেলেন। আল্লাহ নবী উট থেকে নেমে পড়লেন। আম্মা আমিনা বলেছিলেন, ও বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, শুনে রাখো বেটা, আমি তোমার মা, তোমাকে আব্বা দেখাতে নিয়ে এসেছি বেটা, তোমাকে আব্বা দেখাতে নিয়ে এসেছি বেটা। আজকে তোমার আব্বা কিন্তু জীবিত নয়, তোমার আব্বা এই মাকামে আবওয়া প্রান্তরে দুনিয়ার মতো বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গিয়েছে। ওই যে সামনে দেখতে পাও তোমার আব্বা জানের মাজার মোবারক শরীফ, ওই যে সামনে দেখতে পাও তোমার আব্বা জানের রওজা মোবারক শরীফ। আল্লাহ নবী চোখ দিয়ে দাদ্দার দাদ্দার করে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে, আল্লাহ নবী চোখ দিয়ে দাদ্দার দাদ্দার করে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। ও আমার আম্মা জান, আপনি আগে আমাকে বলেননি কেন আমার আব্বা হায়াতে নাই? আপনি আমাকে আগে জানাননি কেন আমার আব্বা বেঁচে নাই? আল্লাহ নবী চোখ দিয়ে পানি গুড়িয়ে গুড়িয়ে পড়ে। আল্লাহ নবী আর দেরি করে না, কাঁদতে কাঁদতে আব্বার মাজারের সামনে গিয়ে আব্বা 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 বলে ডাকে, আব্বা 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 বলে ডাকে। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, কোনো জবাব আসে না। আল্লাহ নবী আরো চিৎকার করে কাঁদে, ও আমার আব্বা জান, আজকে একবার চোখ টিপিলে দেখুন, আমি তোমার বেটা মুহাম্মদ এসে গেছি, আমি তোমার বেটা মুহাম্মদ এসে গেছি। আব্বা জান একবার চোখটি খুলে দেখুন। আল্লাহ নবী দাঁড়িয়ে, আব্বা জান কোনো কথা বলে না, কবর থেকে কোনো আওয়াজ আসে না। এমনি করে দাসী উম্মে আয়মান ডেকে ডেকে বলে, ও বেটা মুহাম্মদ, তোমার আম্মা জান একদিকে স্বামীর বেদনা, আর একদিকে বেটার বেদনা, একদিকে স্বামীর বেদনা আর একদিকে বেটার বেদনা। বাবা কেঁদো না, চলে এসো, ফিরে এসো। আল্লাহ নবী আব্বার কবর ছেড়ে দিয়ে পিছনে পিছনে আসে, আর পিছনে পিছনে তাকায়, আর একটাই কথা বলে, আব্বা জান, যাদের বাপ নাই মা নাই, সোনার মানিক যারা আছেন তারাই জানেন মা বাপের কত ক্ষুধু, তারাই জানেন মা বাপের কত মর্যাদা। আল্লাহ নবী ফিরে ফিরে আসে এইদিকে। আল্লাহ নবীর আম্মা আমিনা ওই মাকামে আবওয়া নামক প্রান্তরে জীবনের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে একদিকে আব্বা হারাম আর একদিকে মা হারাম। একদিকে কি
আব্বা হারা, আর একদিকে মা হারা। আল্লাহ নবী মাকে নিয়ে আব্বা দেখাতে নিয়ে গিয়েছিলেন মা, কিন্তু ওই মাকামে আবহাওয়া প্রান্তরে মাও চলে গেলেন। নবীজি এতিম, নবীজি গরীব, দয়ার নবী আমার। এমনি করে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী মায়ের মাথার সামনে নিজের হাত মোবারক খানি নিয়ে একবার নাকের উপরে হাত দেয়, একবার নাকের উপরে হাত রাখে, আর একবার বুকের উপরে পালসটি চলছে কি দেখে। আল্লাহ নবীর মায়ের পালস চললে না, নিঃশ্বাস জারি নয়। আল্লাহ নবীর মায়ের নিঃশ্বাস জারি নাই। আল্লাহ নবীর মা ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী আব্বা গারা, মা গারা। নবীজি আমার বালক বাচ্চা, নবীজিকে কে ভালোবাসবে, নবীজিকে কে মোহাব্বত করবে? নবীজি চাচা যান নবীজিকে ভালোবাসেন, নবীজি চাচা যান নবীজিকে দায়িত্ব নিয়েছিলেন। বাবাজি, অন্য অন্য কিতাবের ভিতরে মসলায় ফারাক এসেছে, আবার কিছু কিছু জায়গায় এসেছে দাসী উম্মে আয়মান যে ঘোড়ার উপরে সাওয়ার করে নিয়ে মাকামে আবওয়া নামক প্রান্তরে ওই দাসী উম্মে আয়মানও কাঁদে, দাসী উম্মে আয়মান রোনাজারি করে। আহা, ছোট বাচ্চা বেটা মোহাম্মদকে কে লালন পালন করবে? নবীজি দাদু আর সহ্য করতে পারে না। দাদু আব্দুল মুত্তালিব আল্লাহর নবীকে পুরোপুরি দায়িত্ব নিয়েছিলেন। আরো জোরে বলেন, ও আমারে মুহাম্মদ, যখন তোমার দুঃখ লাগবে তুমি আমার সঙ্গে বলবে, যখন তোমার মা দেখার আশা হবে তুমি আমার সঙ্গে বলবে, তুমি আমাকে মা মা বলে ডাকবে, তুমি আমাকে আব্বা আব্বা বলে ডাকবে। ভাইরা, বাবাজিরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, এখান থেকে আরো একটা ঘটনা শোনা যায়। কেননা আল্লাহ নবী সোনার নবীর বিষয় বলে শেষ করা যাবে না। একবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। উর্দু গজল বলবো, সুবহানাল্লাহ জোরে বলবে, কথা বুঝতে পারেন না? উর্দু গজল কে কে শুনবে? উর্দু হবে, আরবি হবে, ফার্সি হবে, বাংলা গজল। জোরে বলেন নারায়ে তাকবীর। আওয়াজ হয়নি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। जन्नत के चौखट पे अर्शे उला पर, जन्नत के चौखट पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। पूछेगा रब तू, पूछेगा रब तू, इल्म क्या क्या मैं तो कहूँगा नामे मोहम्मद। ए ছেলেরা জোরে, আরো জোরে, এই কমিটি সবাই মিলে নারে দেখবে। जन्नत के बादल पे
अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद पूछेगा रब तू इले क्या क्या पूछेगा रब तू इले क्या क्या मैं तो कहूँगा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद আরো জোরে আর একটু জোরে হবে না দিবে দুরূদ শরীফ আল্লাহুম্মা फदले खुदा से साहिब जी जिशान हो गया কমিটি ভাইদের রিকোয়েস্ট গজলগুলো বলছি কিন্তু অসুবিধা নেই তো আওয়াজ দেন দেখি আওয়াজ ভালো হলে বলবো নচেত বলবো না নারাই তাকবীর আওয়াজ হয়নি নারাই তাকবীর কাল সকালে যেন গলা ভেঙে যায় সব অনেক ভাই দাঁড়িয়ে গেছে অনেক মানুষ দাঁড়িয়েছে দাঁড়ান ভাইদের কষ্ট দিতে হবে না যারা দাঁড়িয়ে গেছেন একটু গুট গুট করে চলে আসেন এই সাইডটায় একটু গুট গুট করে চলে আসেন আসলে কি জানেন ওই ভাইগুলো কি জানেন ওনারা ঠিক বেঁচে আছে যদি বিয়ারা হয়েছে পালাবে বুঝলেন দেখবেন বাসের অনেক সময় লোক ভিতরে সিটি বসে না ফাঁকার দিকে থাকে গন্ডগোল হয়ে লাভ মারে তো ভাইগুলো তাই লাইনই রয়েছে বুঝলেন দরুদ শরীফ আল্লাহুম্মা জায়গা কোথায় সব তো ফুলটা কোথায় বসাবে ওয়া আলা আলি फदले खुदा से साहिब जी जिशान हो गया फदले खुदा से साहिब जी जिशान हो गया इंसान जिनके फायदे से जी शान हो गया इंसान जिनके फायदे से जी शान हो गया ओ आले तैर हशर के दिन ओ आले तैर हशर के दिन होंगे ताजदार जोरे হবে না जोरे হবে না ঝেড়ে হবে না ओ आले तैर हशर के दिन होंगे ताजदार महफूज जिनके सीने में कुरान हो गया महफूज जिनके सीने में कुरान हो गया आरो जोरे आरेकटू जोरे महफूज जिनके सीने में कुरान हो गया फदले खुदा से साहिब जी जिशान हो गया इंसान जिनके फायदे से जी शान हो गया अल्लाहुम्मा
আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, রসুল এসেছে, প্যারা হাবিব এসেছে। সবাই বলেন, আর জোরে বলেন। আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, রসুল এসেছে, প্যারা হাবিব এসেছে, রসুল এসেছে, প্যারা হাবিব এসেছে। ডালে ডালে ফুলগুলি, ডালে ডালে ফুলগুলি সৌরভে তুলছে। আরো জোরে, আরো জোরে। ডালে ডালে ফুলগুলি সৌরভে তুলছে, রসুল এসেছে, প্যারা হাবিব এসেছে, রসুল এসেছে, প্যারা হাবিব এসেছে। আকাশেরই তারাগুলি, আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, রসুল এসেছে, প্যারা হাবিব এসেছে, রসুল এসেছে, প্যারা হাবিব এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার নওজোয়ানেরা, আমার সোনার মাইনিকেরা, ও যুবকেরা, তোমাদের আবদার আমি সব শুনবো বাবা। তোমরা বাংলা গজল, আরবি গজল, আপনার উর্দু গজল যাই বলেছো বলেছি বাবা, কিন্তু বাবা আমার একটা আবদার আপনারা কি রাখবেন বাবা? সবাই রাখবেন? কে কে রাখবেন হাত দুটো তোলেন দেখি, আমার দিকে খেয়াল করেন, হাত দুটো তুলে তুলেন। পিছনের দিকে কেন ফাঁকা? এই যুবকেরা পিছন দিক থেকে হাত তোলো বাবা। আমার একটা দাবি, তোমাদের কাছে টাকা চাইবো না, তোমাদের কাছে পয়সা চাইবো না। এই যে কজন মানুষ এখানে আছে বাবা, আজ ফজর থেকে নামাজ ধরতে পারবে তো বাবা? হাত তুলে সহ্য করতে, হাত নামান, হাত নামান। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, সকলকে আল্লাহওয়ালা বানিয়ে দেন, সকল যুবকদেরকে আল্লাহর মসজিদের সঙ্গে আল্লাহ জুড়িয়ে দেন। ও নওজোয়ানেরা, ও যুবকেরা, সোনার মানিকেরা, একটি ঘটনা আপনাদের খিদমতে তুলে ধরি। আমরা বাড়িতে অনেক সময় ভাই বন্ধু পেয়ে গেলে একটু আড্ডা ইয়ার কি হয় না, হয় না? এই রাতের বেলা এখন 2টো বেজে গিয়েছে, 2:10 হয়ে গেছে, একটু আলোচনা, একটু টাইগার বাম দেওয়া দরকার আছে না নাই? ট্যাবলেট ওয়াজ না দিলে ঘুম লেগে যাবে। ও নওজোয়ানেরা, টেকনিক আমার জানা আছে, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ অনেকটা বেড়েছে, নারায়ে তাকবীর। বাবাজি এখন বড় ভাই গ্রামের মোড়ল হয়েছে, আর ছোট ভাই গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য করে খায়। বাপ মা সব মারা গিয়েছে, বাপ মা ইন্তেকাল হয়ে গিয়েছে। এখন ছোট ভাই বলছে, ভাই বাপ তো চলে গিয়েছে, মাও চলে গিয়েছে, আমার দিকে খেয়াল করুন। বাপও চলে গিয়েছে, মাও চলে গিয়েছে। ও বড় ভাই, যা যা সয় সম্পত্তি আছে, আজকে তুমি বড় ভাই, তোমাকে দায়িত্ব দিলাম, একটু ভাগ যোগ করে দাও। এই বাবা, কথা বুঝতে পারেন না? আমরা কাকে দায়িত্ব দিই? বড় ভাই কি কি বাবা? এখন বড় ভাই সুযোগে সদ্ব্যবহার হয় না, হয় না?
আমার সোনার চাঁদ ভাই বাবাজিরা, আমার নওজোয়ানেরা, আমার যুবকেরা, আবার অনেক সময় কি হয়, বড় ভাইয়ের জায়গায় ছোট ভাইকে ভাগ করতে দেওয়া হয়। ছোট ভাই আবার সুযোগে সদ্ব্যবহার করে না, কথা বলে না। এখানে অনেক বড় ভাই থাকতে পারে, হয়তো সে রাগ করতে পারে, আবার অনেক ছোট ভাই থাকতে পারে, সে হয়তো রাগ করতে পারে। কিন্তু বাবা, ছোট ভাই হোক আর বড় ভাই হোক, সমাজে এটা ঘটে না। আমার সোনার চাঁদ ভাই বাবাজিরা, নারকেল গাছ আছে, নারকেল গাছ ভাগ হচ্ছে। বড় ভাই বলছে, ভাই এই গাছটি কিভাবে ভাগ করবে? ছোট ভাই দাঁড়িয়ে, বড় ভাই বলছে, ছোট ভাই তুমি গোড়ার দিকে লিও, আমার আগার দিকে দিও। কি বুঝেছেন? তুমি গোড়ার দিকে লিও, গোড়ার শেকড় গুলো খেয়েও, আর আমি আগায় ডাব খাবানি। কথা বুঝতে পারেন? ঘুম ভেঙেছে? হ্যাঁ। ছোট ভাই বলছে, ভাই সে নাই মেনে নিলাম, আমি নাই গোড়ার দিকে নিলাম, আমি নাই গোড়ার দিকে নিলাম, তুমি আগার দিকে লিও। কিন্তু বাবা, ছোট ভার বউ বড় রাগী, ছোট ভার বউ বড় রাগী। এখন ছোট ভার বউ বলছে, আগার দিকে কে নিয়েছে? আর নিচের দিকে কে? বলছে, নিচে আমার, আগায় বড় ভার। বলছে, তোমার মাথা পচে গিয়েছে। ও ভাই কি হলো? আমার সোনার চাঁদ ভাই বাবাজিরা, আমার নওজোয়ান যুবকেরা, রাগ করো না সোনা। আজকে রাতের বেলা কি সুন্দর এইবার হাসি মুখ পেয়ে গেছি, হাসি মুখ পেয়ে গেছি। সোনার চাঁদ ভাই বাবাজিরা, এমন করে বড় ভাই ভাগ করে দিল। এখন ছোট ভাই, বউ তো খুব বকাবকি করছে। কি বাবা? বাড়ির বিচন মন্ত্রী খুব বকাবকি করছে। এমনি করে দেখতে পাওয়া যায়, বড় ভাই ডাব গাছের মাথায় উঠেছে, ডাব পারবে। আর ছোট বার বউ একটা বড় কুড়ুল নিয়ে গাছের গোড়ায় কাটা শুরু করেছে। এই বুঝতে পারছে? বড় ভাই মাথা থেকে বলছে, গাছের গোড়া কেটো না, ভাগ দোবানি। কি বুঝলেন? গাছের গোড়া কেটো না, ভাগ দোবানে। মানে ঠেলায় না পড়লে বিড়েল গাছে ওঠে না। এইবার আসল জায়গায় এসেছে, বলছে গাছের গোড়া যদি কাটো আমি তো পড়ে যাব, তাতে দরকার নেই, ভাগ দোবানে। এইবারে গরু ভাগ হবে। কি গরু? মেয়ে গরু, বকনা গরু। এখন বড় ভাই বলছে, ভাই ছোট ভাই, গরু সামনের দিকটা তুমি লিয়ানি, পিছন আমার দিয়ানি। কি বলছে? সামনের দিকটা তুমি লিয়ানি, পিছন আমার দিয়ানি। এখন বড় ভাই পিছন লিয়েছে, ছোট ভাই সামনে দিয়েছে। ও নওজোয়ানেরা, ও যুবকেরা, জ্ঞান আছে, হাসানোর জন্য বলছি না। এখন ছোট ভাই দাঁড়িয়ে, বড় ভাই গায়ে দিয়ে দুধ নিয়ে চা করে খায়, দই বানিয়ে খায়, বিভিন্ন ধরনের আইটেম করে খায়। ছোট ভাই নিয়েছে, মুখ দিয়ে কি করবে? গরুর মুখ নিয়ে কি করবে? এখন ছোট ভাই, বড় ভাই যখন গাই দুইতে গিয়েছে, ছোট বার বউ রেগে গিয়ে একটা বাকারি নিয়ে একদম মুখে মারছে। বাবা, বড় ভাই বলছে, হ্যাঁ রে কি ব্যাপার, মুখে মারছো কেন? বলছে, আমার মুখ আমি যা করতে পারি। লাঠি দিয়েছে, বড় ভাই আউট। বড় ভাই বলছে, মেরো না, ভাগ দোবানি। জ্বালায় পড়ে ভাগ দেবে। ও নওজোয়ানেরা, এখানে অনেক বড় ভাই আছে, এখানে অনেক ছোট ভাই আছে, আপনারা যেন কথাটা গায়ে পেতে নেবেন না। আজকে সমাজে এটা ঘটছে না, ঘটে না? আপনারা বলেন। আল্লাহ রসুল বলেছেন, ভাগ হবে সমান সমান, মেয়েরা পাবে এক ভাগ, ছেলেরা পাবে দু ভাগ। এমনি করে যেভাবে রাসূলুল্লাহ ভাগের নিয়ম করে দিয়ে গেছে, সেইভাবেই ভাগ করতে হবে। গায়ের চোর আছে বলে বোনকে তুমি ভাগিয়ে দেবে, গায়ের চোর আছে বলে বোনকে তুমি আত্মসাৎ করে নেবে,
আল্লাহ পাক কিয়ামতের দিনে তোমাকে ধরপকড় করবে। তোমার ঠিকানা এই গুণের হকে ফাঁকি দেওয়ার জন্য আল্লাহ কঠিন জাহান্নাম বানিয়ে দেবে। আল্লাহ কঠিন জাহান্নাম বানিয়ে দেবে। ও নওজোয়ানের যুবকেরা, ও বেড়াবেড়ি এলাকার মানুষেরা, ও চিনার পার্কের চত্বরের মানুষেরা, আমি আপনাদের ভাই বলে যাই, আজকে গভীর রাতের বেলা তাহাজ্জুদে রক্ত বাবা কে আছো বাবা, ফিরে এসো। ভাই বোনের হককে সমান করে বুঝে দিও। কিয়ামতের দিনে যদি বোন ভাইয়ের হকে তুমি ফাঁকি দিয়ে যাও, তুমি হাজী সাহেব হলেও নামাজি হলেও আল্লাহ পাকের কাঠগড়ায় তোমাকে জবাবদিহি করতে হবে না, হবে না? তোমাকে জবাবদিহি করতে হবে। ও নওজোয়ানেরা, ও যুবকেরা, ও সোনার মানিকেরা, আমি আপনি এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, এমন একজন নবীর উম্মতি হতে পেরেছি। আর একটি ছোট্ট বিষয় বলে আপনাদের কাছ থেকে ইতি টেনে দেব। বাবাজি, আমার 2টো পর্যন্ত টাইম ছিল, কিন্তু আপনাদের পরিবেশ দেখে অটোমেটিক 20-25 মিনিট পার হয়ে গেল। অসুবিধা হচ্ছে নাকি? ছেড়ে দেবো নাকি? তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও নওজোয়ানেরা, যুবকেরা, 1 তারিখে বাবা আমরা কি করি, বাড়িতে বন্ধু বান্ধব আসলি বাড়িতে একটা রান্না করি, বাড়িতে একটা আনন্দ করি। কি বাবা, বাড়িতে একটা আনন্দ করি, রান্না বান্না করে খাই। খাওয়ার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিনকে এমনি ভাবে আনন্দ করতে করতে আল্লাহ রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের আমি আয়েশা আপনার বিবি হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার আজকে একটি নতুন জিনিস আমি আয়েশা খাওয়াবো। আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা সাউদাকে তুমি কি খাওয়াবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা সৌদি আরবের বিখ্যাত খাদ্য, সৌদি আরবের বিখ্যাত খাবার যে নামটি হলো হারিস, যে নামটি হলো হালিশ, এই হালিশ আর আপনারা আমরা বলি হালিম, আমাদের এখানে কি বলি? হালিম। এই রায়গঞ্জে ভালো পাওয়া যায়, আমার জানা আছে, হালিম বলি। আর একটি হলো সৌদি আরবেরটা হলো হারিস। এই হারিস নামক খাবার কেতাবে এসছে বাবা, গল্প কথা বলি না, আমার গাড়িতেই কেতাব আছে, দেখে নেবেন বাবা। এই হালিস এমনি করে আম্মা জান আয়েশা সিদ্দিকা বানালেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বানিয়ে আল্লাহ নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হালিশটি আপনি একটু খান। আল্লাহ নবী বললেন, আয়েশা আগে যাও একটু আমার সাউদাকে খাইয়ে দাও। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা বুবু জানের কাছে গেলেন, ও বুবু জান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই হালিশটি আপনি একটু খান। বুবু জান হালিশ খেতে চাইলেন না। আল্লাহ নবী বললেন, ও আয়েশা, যদি আমার বিবি সাউদা হালিশ খেতে না চায়, বিবির মুখে হালিশ লাগিয়ে দাও, বিবির মুখে হালিশ লাগিয়ে দাও। আল্লাহ নবী অর্ডার হয়ে গেল, আল্লাহ নবীর অর্ডার হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীর কথা শুনে আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে একটু হালিশ লাগিয়ে দিলেন। এমনি করে আল্লাহ রাসূলের কাছে আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বিচার দিলেন। আল্লাহ নবীর কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ছোট বিবি আয়েশা দেখুন আমার মুখে হালিশ লাগিয়ে দিয়েছে, হুজুর আমি কি করব বলুন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার বিবি সাউদা, তুমিও একটু
একটু হালিশ নিয়ে আমার আয়েশার মুখে লাগিয়ে দাও। আরো জোরে বলে, বিচার সমান সমান হলো না, হলো না। বাবাজি, আমার সোনার মালিকেরা, স্বামী আর স্ত্রী যে ঘরে মিল মুহাব্বতের সঙ্গে থাকবে, মিল মুহাব্বতের সঙ্গে থাকবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওই ঘরে আল্লাহর ফারিস্তা, রহমতের ফারিস্তা নাজিল হয়ে আল্লাহ পাক ওই ঘরে আল্লাহর বরকত নসিব করে দেবে। আল্লাহ পাক ওই ঘরে আল্লাহ পাক অটোমেটিক বরকত দিতে থাকবেন। বাবাজি, যদি স্বামী আর স্ত্রী একটা বালিশে মুহাব্বতের সঙ্গে ঘুমায়, স্ত্রীর চুলে যদি স্বামী মাথা রেখে ঘুমায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রীর কোনোদিনে ঝগড়া হবে না, কোনোদিনের ধরে রাগারাগি হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নামায় আমলে নেকি লিখে দেবে। ও নওজোয়ানেরা, ও যুবকেরা, স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে আর স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। কিন্তু বাবাজি, আপনি দেখতে পাওয়া যায় আজকে সমাজের বুকে স্বামীর সঙ্গে স্ত্রীর কথা হয় না, স্ত্রীর সঙ্গে স্বামীর কথা হয় না, কোথায় অন্য জায়গায় অনলাইনে ব্যস্ত। কথাটা ঠিক না ভুল? কথা বলেন না কেন? আমার সোনার চাঁদ যুবকেরা, ও নওজোয়ানেরা, ও যুবকেরা, সোনার ময়না পাখিরা, কদিনের দুনিয়া বাবা, ভুলে যাও সব, ভুলে যাও সব। স্বামী স্ত্রী মিল মুহাব্বতের সঙ্গে বসবাস করো, মিল মুহাব্বতের সঙ্গে থাকো, আল্লাহ আল্লাহ রসুলের পথ মতের উপরে থাকো, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী চলো। দেখতে পেয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা রাবিয়া বসরি আর হাসান বসরির মতো আল্লাহ নবী খাদিজা আল্লাহ নবীর যেমন সম্পর্ক আল্লাহ পাক বানিয়ে দিয়ে স্বামী স্ত্রীকে দয়ার জান্নাত দিয়ে দেবে। জোরে বলে। আজকে আমার মা বোনেরা হয়তো ভাবছে, যদি স্বামী বাড়ি এসেছে, হুজুর বলেছে আগে শ্বশুর বাড়ি থেকে একটা করে বালিশ দিত। কটা করে? নতুন বিয়ে হলো চাচা, কটা? চাচা বলো। হ্যাঁ, সিঙ্গেল। এখন কটা? সেখান থেকে শিখিয়ে দিচ্ছে, যদি গন্ডগোল হয় পাশে চলে যাবি, পাশে থাকবি নি। আমার সোনার চাঁদ ভাই ও বাবাজিরা, নওজোয়ানের না না, এক বালিশে মাথা রেখে যদি মুহাব্বতের সঙ্গে থাকেন, আল্লাহ বরকত দেবেন, আল্লাহ মিল মুহাব্বত পয়দা করে দেবেন। লিখে রাখুন, দলিল দিয়ে আল্লাহ নবী বলেছেন, যারা স্বামী স্ত্রী মুহাব্বতের সঙ্গে থাকবে, ভালোবাসার সঙ্গে থাকবে, স্বামী যদি চায়, ও প্রাণের বিবি বড় কষ্ট করে এসেছি, প্রাণের বিবি কিছু না হোক স্বামীর সামনে একটা গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে যাবে। যত কঠিন স্বামী হোক না কেন, ওর মন ঠান্ডা হয়ে যাবে না, যাবে না। আর এমন বিবি হয়েছে দাজ্জাল মার্কা, পানি দেওয়া তো দূরের কথা, বলছে পানি আছে ওই বোতলে ঢেলে খাও। কথা ঠিক বলেছিলাম? চাচা তুফান করে দিচ্ছে হেসে। আমার সোনার চাঁদ ভাই ও বাবাজিরা, নাম হাসির কথা নয়। আমার সোনার চাঁদ ভাই ও বাবাজিরা, আমার নওজোয়ানেরা আর মা বোনেরা ভাবছে আজকে শুধু বাড়ি আসুক, ওই চুলের উপরে শোয়াবো, সুখকে চুল দিয়ে বাঁধবো। চুলে আজকে শুয়ে চুল দিয়ে কায়দা করে হুজুর ওয়াজ করে গেছে। আমার শোনার খুব সাবধান। আমার নওজোয়ানেরা, দুটো ঠান্ডা মাথায় কথা বলেছি। হাদিস কোরআন শরিয়াত অনুযায়ী স্বামী স্ত্রী মুহাব্বতের সঙ্গে থাকবেন, মিল মুহাব্বতের সঙ্গে থাকবেন, ভালোবাসার সঙ্গে থাকবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যে ঘরে স্বামী স্ত্রী মুহাব্বত থাকবে, মিল ভালোবাসা থাকবে, আল্লাহ পাক ওই ঘরে আল্লাহর বরকত নাজিল করে দেবেন। আর স্বামী স্ত্রী যদি মুহাব্বত না থাকে, প্রত্যেক দিন যদি যুবক তুমি লাখ লাখ টাকা আয় করে আনো, তোমার ঘরে বরকত থাকবে না। বাবা,
আমার সোনার চাঁদ শেষ করব, আর লম্বা নয় নয় আমার নওজোয়ানেরা, যুবকেরা, আমি কি করব? বিরানি তো ঠান্ডা বরফ, সে হুজুর বরফ হয়ে গিয়েছে। আমার নওজোয়ানেরা, আমার সোনার মানিকেরা, আমি আপনাদের কাছে দীর্ঘ সময় আলোচনা করেছি। কেউ কি ব্যথা পেয়েছেন নাকি? কেউ কি কষ্ট পেয়েছেন নাকি? দুঃখ পেয়েছেন? একবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। কমিটির ছেলেরা কোথায় সব? এই তো সব এখানে আছে। প্যাকেট নিয়ে এসো, প্যাকেট নিয়ে সামনে রাখো। আমি দিতে বললে দেবে। এক হতো এসো বাবা, একটু আমার নবী পাকের দরবারে সালাম পাড়ি। ইয়া নবী या नबी नामो पियारा, या रसूल नामो पियारा। अशगान हक ने पुकारा, सच पैगाम बर है हमारा। या नबी सलामो, या रसूल, या हबीब सलाम। जिब्राइल दिले जे आज खुले दाओ আসমানের দুয়ার। এসেছে নবীদের সরদার করিতে আল্লাহ ও দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে নিয়ে বালাগাল উলা বিকামালিহি। ওই আমার যে ছেলেটা আছে আশিক, ওকে ডেকে দাও না। কোচে আসি, এখানে সবা খুব কষ্ট করে, দিন রাত মেহনত করে। দেন সকলে বিরানি দিয়ে দেন, তাবারক দিয়ে দেন, সকলে দিয়ে দেন। কি সুন্দর কমিটি দেখেন, সব সব হ্যাঁ দিয়ে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। ভালো করে ভালো 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 ওয়ালা আলিহি। ও এই যুবক ছেলেগুলো কি সুন্দর খেদমত, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি।
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আল্লাহুম্মা ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার সোনার চাঁদ ভাই বাবাজিরা, মা বোনেরা, আপনাদের খিদমতে অনেক সময় ওয়াজ নসিহত হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা বলা অপেক্ষায় বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই কোচিরা, আমি ওয়াজ করেছি, তোমরা কেউ রাগ করেছো? কেউ কষ্ট পেয়েছো? কেউ দুঃখ পেয়েছো? আল্লাহর রাস্তা যদি কেউ পেয়ে থাকো, মাফ করে দিও। তাবারুক কেউ পাননি এমন কেউ আছে? হাত তোলেন। পিছনে নিয়ে যান, তাবারুক পিছনে নিয়ে যান ইনশাআল্লাহ। সব নওজোয়ান ছেলে, মাশাআল্লাহ। তাবারুক সব চলে যাবে, মা বোনেদের দিক দিয়ে দেন, কোনো কথা হবে না ইনশাআল্লাহ। সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ, বিসমিল্লাহর সঙ্গে সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ে নেন। অনেক মানুষ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কোচি খুব মেহনত করে, এই কোচি হ্যাঁ খুব মেহনত করে, দিন রাত নেই, ঘুমায় না, চলে যায়। আল্লাহ শরীরকে সুস্থ রাখেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু। আপনারা আওয়াজ দিলে আমি দোয়া শুরু করব, পৌঁছে গিয়ে আওয়াজ দিলে দোয়া শুরু করব। কমপ্লিট। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কমিটি ভাইরা সব বসে যাও, দোয়ায় শরীক হয়ে যাবে। কমপ্লিট করে বসে যাও, দোয়ায় শরীক হয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا سفيان حينا مولانا اللهم صل على سيدنا। সকলে মা বোনেরা যে যেখানে আছে আমার সঙ্গে একবার তওবা পড়েন। আস্তাগফিরুল্লাহ
রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে যা তেলাওয়াত করেছেন সকলে আমার উপর হাওলা করুন। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ আপনি সম্মান দেনেওয়ালার মালিক, সম্মান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ আপনি। আল্লাহ পাক, আল্লাহ তাআলা মাগরিব থেকে এই পর্যন্ত তাহাজ্জুদের ওয়াক্ত পর্যন্ত আলোচনা হয়েছে। আল্লাহ পাক আপনার দরবার ইলাহিতে কবুল করে নিন। ও রব্বুল আলামিন আল্লাহ, এক কদম কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হয়েছে, আল্লাহ খুশি হয়ে সওয়াব দিয়ে থাকে। সর্বপ্রথমে আকায়ে নামদার তাজদারে মদিনা দুলগায়ে মদিনা আমার সোনার নবী নূর নবী রূহ পাকে সবগুলো পৌঁছে দি। আল্লাহ হুজুরের কদমের ওসিলা করে তামাম নবী सिद्दीकीन शुहदा सालिहीन बुजुर्गान जिंदगी रूह पाक सबको पहुंचे दी। जन्नतुल बाकिया जन्नतुल मुअल्ला आशराए मुबश्शरा সকল হুজুরদের রূহ পাকে সবগুলো পৌঁছে দি। আল্লাহ খাস করে সাওয়াব খাজা বাবা গরিবের নওয়াজের রূহ পাকে সব পৌঁছে দি। নিজামুদ্দিন আউলিয়ার রূহ পাকে সব পৌঁছে দি। কুতুবুদ্দিন কাকে রূহ পাকে সব পৌঁছে দি। আল্লাহ খাস করে সাওয়াব মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত হযরত দাদা পীর রূহ পাকে সবগুলো পৌঁছে দি। হযরত বড় হুজুর মেজলা হুজুর সেজলা হুজুর নোয়া হুজুর ছোট হুজুর পীর কিবলা রূহ পাকে সবগুলো পৌঁছে দি। 400 ইরান হুজুর বেলপাড়া হুজুর বড় হাফেজ সাহেব হুজুর রূহ পাকে সব পৌঁছে দি। আল্লাহ খাস করে এমন করে আমাদের রসুল নোমা সুফি ফাতেহা আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির রূহ পাকে সবগুলো পৌঁছে দি। ও খাস করে সব বসিরহাটের বুকে হাড়োয়া ঘুটের বিষয়ে মানিকতলা মাঝেরাইট পিঠডাঙ্গা সকলের রূহ পাকে সবগুলো পৌঁছে দি। আমরা অনেকে আব্বা হারা অনেকেই বাবা হারা। আল্লাহ আমাদের অনেকের আব্বা নাই অনেকেরই মা নাই। আল্লাহ পাক কবরে কি অবস্থায় জানি না আছে মাওলা। আল্লাহ আজকে সোনার মানিক কমিটি ভাইয়েরা এত সুন্দর মাহফিলের ইন্তজাম করেছে, এত সুন্দর প্যান্ডেল মাইক করেছে। আল্লাহ পাক আপনার দরবারে কবুল করে নি। ও খাস করে মেহেরবানি করে মাহফিলটাকে কি সুন্দর ভাবে সাজিয়ে নবী দিবস করেছে। আল্লাহ পাক এই মাহফিলকে কিয়ামতের দিনকে নাজাতের ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ খাস করে মেহেরবানি করে দোয়া যায়, ওগো আমার আল্লাহ, আল্লাহ গো আমাদের অনেকে অসুস্থ শরীর কমজোর বিভিন্ন রোগে পড়ে আছে। আল্লাহ পাক কেউ বা হসপিটালে কেউ বা নার্সিং হোমে আল্লাহ সকলকে শেফা করে দিন আল্লাহ। গ্রামের আসমানি বাড়া আসমানে উঠিয়ে নিন, জমিনের বাড়া জমিনে দাফন করে দিন আল্লাহ। সোশ্যাল নেটওয়ার্কে যারা আমাদের সঙ্গে অনলাইনে দুয়ার জন্য আবেদন করেছে সকলের মনের তামান্না সকলের মনের বাসনাকে
আল্লাহ আপনি পূরণ করে দিন। আল্লাহ পাক তাদের সকলের মনের তামান্না বাসনাগুলো পূরণ করে দিন। আল্লাহ যে যা কাজ কর্মের জন্য বিদেশে বাইরে আছে, আল্লাহ পাক তাদের সকলের শরীরকে সুস্থ রাখবেন। আল্লাহ আল্লাহ পাক এই গ্রামে যত কন্যাদা আছে সকলকে নেক জামাইয়ের ব্যবস্থা করে দেবেন আল্লাহ। ও যত মানুষ ঋণে আছে ঋণগুলো পরিশোধ করবার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ যত মানুষ বেকার বেকার ঘুরছে আল্লাহ সকলের হালাল রুজিতে বরকত দেবেন আল্লাহ। হালাল রুজি ব্যবস্থা করে দেবেন আল্লাহ। আল্লাহ আমার সঙ্গে আমার হাজী সাহেব বান্দারা, আলেম বান্দারা, কমিটি ভাইরা, মুসল্লি ভাইরা, নামাজি ভাইরা, ছোট ছোট বাচ্চারা, আমার গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, আল্লাহ পাক আল্লাহ তাআলা যে যা দোয়ার জন্য বিশেষ করে আমার আব্বা জান দুয়ার কথা বলেছে, আল্লাহ পাক সকলের মনের তামান্না বাসনা পূরণ করে দিন রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ গো আমাকে ইসলামের উপরে কায়েম দায়েম রেখে দিন আল্লাহ। হক নাই কথাটি সত্যি, কথাটি সত্যি, ইসলামের উপরে দায়েম কায়েম রেখে আল্লাহ আপনার ওমর যেমন ভাবে ইসলামের খিদমত করেছেন আমাকে আপনি করিয়ে নেবেন আল্লাহ। আল্লাহ আপনার ওমরে ফারুক যেমন ভাবে ইসলামের খিদমত করেছে তেমন ভাবে আমাকে করিয়ে নেবেন আল্লাহ। ও রব্বুল আলামিন, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ হবে না আল্লাহ। আপনার কোরআন, আপনার কোরআনকে আল্লাহ সর্বসময় মাথার তাজ হিসাবে আমরা রাখবো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মেহেরবানি করে ত্রিপুরার সফর আছে আল্লাহ, আল্লাহ মালদায় সফর আছে আল্লাহ, আল্লাহ বাইরে বাইরে আমাদের সফর আল্লাহ পাক কবুল করে নিন আল্লাহ পাক। আল্লাহ দুর্ঘটনা আপদ বিপদ থেকে হেফাজত করুন আল্লাহ। সমস্ত সফরগুলো আহসানের সঙ্গে আল্লাহ আপনি বাণী করিয়ে নেবেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ দিনের খাদিম হিসাবে কবুল করে নেবেন আল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আপনারা সকলে একবার সালাম দিন।